একদিন উকুনগুলোর মাথা থেকে এক হাড়ি উকুন ছেড়ে দেবো মাথার মধ্যে। তুমি কোথায়? এই যে আমি বাগানে। 1974 সালে হরিপদ দাস নামে এক অখ্যাত ব্যক্তি আগরতলায় শুরু করেছিলেন পাপেট থিয়েটার। ক্রমশ হরিপদ দাসের পাপেট থিয়েটার ত্রিপুরা ছাড়িয়ে গোটা দেশেই জনপ্রিয় হয়ে ওঠে। তবে 21 শতকে পৌঁছে সেই জনপ্রিয়তা আবার কমতে শুরু করে। সুতোর পুতুলের সেই প্রাচীন ঐতিহ্য এখন খুব বেশি মানুষের মনে নেই। হরিপদ অবশ্যই শিল্পকে আধুনিক সময়ের আঙ্গিকে বদলে নেবার চেষ্টা করেছিলেন। পারছি না সহ্য করতে, আর পারছি না, এই নে তোর ধন। কলকাতার ক্যালকাটা পাপেট থিয়েটারের সুরেশ দত্তের শো দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং নিজের শোয়ে বেশ কিছু পরিবর্তন করেছিলেন। মার্চে বিশ্ব পুতুল দিবস উপলক্ষে সেই পাপেট শোয়ের ব্যবস্থা করা হয়। বহু মানুষ তা দেখতে এসেছিলেন। একটু ভিন্নভাবে একটা অনাথ আশ্রমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছোটবেলা থেকে বাবার হাত ধরে পাপেট এলাম, বাড়িতে যেহেতু ছিল। পরবর্তীকালে 99-এ বাবা মারা যাওয়ার পর দলের দায়িত্ব আমার ওপর এসে পড়লো। আমরা ভারতবর্ষে বাচ্চাদেরকে দিয়ে পুতুল নাচ শিখিয়েছি। প্রতি মাসে চতুর্থ রোববার আমরা বাচ্চারা, আমাদের একটা রুফটপ আছে 40-50 সিটের, এখানে আমরা বাচ্চারা প্রতি মাসে শো করতো। আমাদের এটা দেখে সঙ্গীত নাটক একাডেমি আমাদেরকে গুরু শিষ্য পরম্পরার জন্য আমাদেরকে সিলেক্ট করে বাচ্চাদেরকে স্কলারশিপ দিল। প্রতি মাসে 2 বছর ধরে ওদেরকে প্রতি মাসে 2,500 টাকা করে স্কলারশিপ দিত। তো 8টা বাচ্চা তৈরি হয়েছে, ওরা সব ধরনের পাপেট করতে পারে। 1974 সালের 19 নভেম্বর চিলড্রেন্স ডে উপলক্ষে ত্রিপুরার মঞ্চে প্রথম আধুনিক পুতুল নাটক লব কুশ অনুষ্ঠিত হয়। এরপর ধীরে ধীরে রাজার কাহিনী, পৃথ্বীরাজের মতো ক্লাসিক নাটকগুলো আধুনিক রড পাপেট স্টাইলে মঞ্চস্থ হতে থাকে। বুঝলেন? বুঝেছি মহারাজ। প্রভৃতাংশ জানিয়েছেন, তরুণদের উৎসাহ এই শিল্পকে নতুন করে জীবন দিয়েছে। নবম শ্রেণীর ছাত্র তৎসম সরকার 3 বছর ধরে পাপেট শিখছে। আবিরি দামও 3 বছরের অভিজ্ঞতা নিয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছে। তারা কেবল শিখছে না, বরং নতুন প্রজন্মের পুতুল নাচকে জীবন্ত করে তুলেছে। আমি ছোটবেলা থেকেই পাপেট্রিতে উৎসাহিত ছিলাম। আমি ছোটবেলায় একটি পাপেট শো দেখেছিলাম, তখন থেকে আমার উৎসাহ জাগলো। আমাদের সাথে এখন আমরা 8 জন করছি। আমরা এটা প্রায় 3 বছর ধরে করছি। আমি চাইবো আমার ছোট ভাই বোন যারা রয়েছে তারা যেন এগিয়ে আসে আমার সাথে, আমাদের সবার সাথে যেন তারাও মিলেমিশে পুতুল নাটকে ভালোবেসে কাজ করে। আজও আগরতলার ছোট্ট থিয়েটারের রুফটপে বাচ্চাদের পুতুল নাচের ছন্দে বাজে নতুন জীবনের সুর। আধুনিক পাপেট থিয়েটারকে ঘিরে ছড়িয়ে পড়ছে আনন্দ, সৃজনশীলতা এবং ঐক্যের বার্তা। তোমরা হয়তো বা পাপেট বা পুতুলের নাম শুনে থেকেছো।